হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বাঁধাকপির পুর বানিয়ে তোমাদেরকে দেখাবো। বাঁধাকপির পুর দেখো তৈরি করতে আমার কি কি লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বাঁধাকপিকে হালকা করে জলে আমি ভাপ দিয়ে নিয়েছি। এখানে দেখো কিশমিশ আছে, কাজু আছে, পোস্ত আছে, সাদা সর্ষে আছে। পনিরকে দেখো গ্রেট করে নিয়েছি, সেদ্ধ ডিমকে দেখো গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা রয়েছে। এবার দেখো মিক্সির মধ্যে আমি পোস্ত দেখো দিয়ে দিচ্ছি, সর্ষে দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে দেখো আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো পনির আর ডিম আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার দেখো মিক্সির মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। এবার দেখো অল্প করে আমচুর আমি দিয়ে দিচ্ছি, একটু দেখো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসাথে দেখো মেখে নিচ্ছি। মাখাটা দেখো হয়ে গেছে। এবার বাঁধাকপির মধ্যে আমি স্টাফিংটা দেখো ভরে দিচ্ছি। দেখো স্টাফিংটা ভরে দিয়েছি। এবার মুড়িয়ে নিচ্ছি আমি। দেখো সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি। সুতো দিয়ে দেখো আমি বেঁধে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে দেখো আমি বেঁধে নিলাম সুতোটা। ঠিক এইভাবে আমি দেখো সবগুলো তৈরি করে নেব। একটা দেখো এইভাবে আমি বেঁধে নিলাম। এবার দেখো কাঁচি দিয়ে সুতোটা আমি কেটে নিচ্ছি। সবগুলো বাঁধাকপিতে দেখো স্টাফিং ভরা হয়ে গেছে। এবার দেখো ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেল দেখো গরম হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলে দেখো করছি। এবার দেখো বাঁধাকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু দেখো আমি শ্যালো ফ্রাই করব। বাঁধাকপিটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি, কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে বাঁধাকপির পুরটা। তোমরা এইভাবে বাঁধাকপির পুর বানিয়ে গরম ভাতের সাথে খাবে কিংবা রুটি পরোটার সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। তবে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।